রাতে আমার সর্বনাশ কে করছে আজ আমি হাতে নাতে ধরবো। আমার স্বামী এমন করছে নাকি অন্য কেউ, সেটাই আজ আমি দেখবো। এই ক্যামেরা সেট করে রাখলাম, সে তো জানে না আমি সব পরিকল্পনা আগে থেকেই করে রেখেছি। আজ তো তুমি ধরা পড়বেই। ঘুমিয়েছে। সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি কাজটা শেষ করে নি। আমি আমার গলার চেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখছি আমার স্বামী নিয়েছে নাকি অন্য কেউ নিয়েছে। এই তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? আজ আবার আমার গলার চেন চুরি হয়ে গেছে। আরে কি বলছো তুমি? আজ আবার তোমার গলার চেন চুরি হয়ে গেছে? হ্যাঁ, আর সেটা তোমার ভাই তুহিন চুরি করেছে। আমি তো প্রথমে তোমাকে সন্দেহ করেছিলাম, কারণ দরজা তো বন্ধ থাকে। আমার সন্দেহ ভুল ছিল। আমি ভাবতেও পারছি না তুহিন এই কাজটা করছে। তুহিন চুরি করেছে? আরে তুমি সব কি বলছো? ও কেন তোমার গলার চেন চুরি করবে? আর কিভাবে চুরি করবে? রুমের দরজা তো রাতে বন্ধ হয়েছিল। না না, তুমি ভুল কথা বলছো। আমার ভাই এরকম কাজ করতেই পারে না। তুহিনই আমার গলার চেনটা নিয়েছে। তোমার বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখো, আমি উপরে ক্যামেরা সেট করেছিলাম আর সবকিছু ভিডিও হয়েছে। ঠিক আছে, আমি এখনই ওকে ডাকছি। এটা ভালো হয়েছে যে তুমি বুদ্ধি করে ভিডিওটা করেছো, যার ফলে আজ আমরা আসল চোরটাকে ধরতে পারবো। না হলে তো সব আমরা জানতেই পারতাম না। এই তুহিন, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া, আমাকে ডেকেছো? এত সকালে আবার কি হলো? অনেক কিছুই হয়েছে। তুই তোর ভাবির গলার চেন কোথায় রেখেছিস? বের কর। ভাইয়া, তুমি সব কি বলছো? আমি ভাবি চেন বের করবো মানে? এই, তোমার লজ্জা করে না এমন নোংরা কাজ করতে? ভাবি, আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো আপনাদের রুমে আসি না। চুপ করো, আমি খুব ভালো করে দেখেছি। তুমি যদি এই রুমে না আসতে তাহলে এগুলো কি করে হলো? আরে তুমি যে প্লেটে খাও সেই প্লেটে ছিদ্র করো, ভাইয়ের টাকায় বসে বসে খাও আর আমার গহনা চুরি করো। আরে ভাবি, আপনি কি বলতে চান? আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এই বুঝিয়ে আর কি বলবো? তুই কি কিছুই বুঝতে পারিস না? দেখ দেখ, এই দেখ, দেখ তো এই ভিডিওতে যে তোর ভাবির চেনটা চুরি করেছে সেই চোরকে চিনতে পারিস কিনা? তোর ভাবি বুদ্ধি করে ফোনে ভিডিও চালু করে করে রেখে দিয়েছিল, আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তুই তোর ভাবির চেন চুরি করছিস। এখন বল তুই কি বলবি? এখন বল যে তুই এই কাজ করিসনি। তোর ভাবির যে চেন চুরি করেছে সে তুই না? এই ভিডিওতে এটা তুই না? হ্যাঁ ভাইয়া, এটা আমি। আর আমি ভাবি চেন চুরি করেছি। আসলে ভাইয়া, আমার টাকার খুব দরকার। আমার এক গরিব বন্ধুর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমি ভাবির কাছে চেয়েছিলাম, কিন্তু ভাবি আমাকে দেয়নি। আর তোমার কাছেও চাইতে নিষেধ করেছে। কিন্তু অসুস্থ বন্ধুকে তো সেবা করা আমার দায়িত্ব, কারণ এই অসুস্থ বন্ধুই একসময় আমাকে সাহায্য করেছিল। তাই বাধ্য হয়েই আমি এটা করেছি। এই যে ভাবির চেন, আমাকে ক্ষমা করে দাও। অপু, তুমি ওকে টাকা দাওনি কেন? আর আমাকে বলতে কেন নিষেধ করেছো? আরে ও আগেও টাকা নিয়ে সব শেষ করে ফেলেছে, তাই আমি আর ওকে টাকা দিইনি। না না অপু, তুমি তো এটা ঠিক করনি। ও ওর বন্ধুর বিপদে তাকে সাহায্য করার জন্য তোমার কাছে টাকা চেয়েছে। তুমি টাকাটা দিলেই পারতে। তুমি কি বুঝতে পেরেছো যে আমাদের ভুলের কারণেই আমাদের কাছে মানুষগুলো বিপদগামী হয়, খারাপ কাজ করে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তুই এখন যা। তোর বন্ধুর চিকিৎসার সব ব্যবস্থা আমি করে দিব। আর কখনো এই ধরনের কাজ করিস না। ধন্যবাদ ভাইয়া।